মর্নিং। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তো আমি এই পড়ি উঠলাম আর এক জায়গায় একটু দরকার ছিল, তো এখন ব্লগটা শুরু করেছি। তো তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আর ছোটো বাচ্চাগুলো ভীষণ শরীর খারাপ করছে, আমারও ছাত্রছাত্রীর ভীষণ শরীর খারাপ। কেন জানি না, যে ঠান্ডা গরম হয়ে যে ভাইরাসটা চলছে, তারই বোধহয় আঁচ একটুখানি এখানে আসছে, হতেও পারে। সবাই সাবধানে আছি, আমরাও সাবধানে আছি। আমারও গলা বসে গেছে। ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো আজকে তারিখ হচ্ছে 13ই মার্চ। আর আমি কেন শাড়ি পরে আছি? আমি একটু জায়গায় কোথাও গেলে একটু শাড়িও পরি, চুড়িদারও পরি, অসুবিধা হয় না। তো ভাইয়ের বউ আর আমি একটু গেছিলাম একটু দরকারে, একটুখানি এখানে একটু ব্যাপারে গেছিলাম, সেই জন্য শাড়িটা পরেছি। আর এখনও টিফিন করিনি, টিফিন হচ্ছে, মেয়ে একটুখানি করছে। তারপরে সকাল থেকে সন্ধ্যা অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশানে চলে যাবে, ডেসক্রিপশানে গেলেই তোমরা আমার লিঙ্কটা দেখতে পাবে আর ভিডিওগুলো দেখতে পাবে। আমার মানে কিছু গ্যাপের ভিডিওগুলো, তোমার গ্যাপ গেছে, সেই ভিডিওগুলো বলেইছি যে কদিন আমরা আর ভিডিও দিতে পারিনি, কারণ শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমি অসুস্থ, মেয়ে অসুস্থ, হাজব্যান্ড অসুস্থ, সবাই অসুস্থ হয়ে গেছিলাম। সত্যি অসুস্থ হয়ে গেছিলাম। কেন কী বলবো তোমাদের, মানে কে কাকে দেখে, এত অসুস্থ হয়ে গেছিলো। কিন্তু অসুস্থ হলেও সব কিছু স্ট্রাগল হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখন, বাইরে ভিডিওটা করছি, ভীষণ রোদ, কিন্তু এক থমথম করছে পরিবেশটা। ঝড় হবে কি বৃষ্টি হবে জানি না। গাছের পাতা একটুও নড়েনি, দেখো একটু নড়েনি গাছের পাতাগুলো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমার অপরাজিতা ফুলের গাছটা ভীষণভাবে ভরে আছে ফুল। তো চলো একটু শেয়ার করি। দেখো, দেখেছো কত ফুল ফুটেছে। আমি তো গাছটা লতা না, তো এই জায়গাটা চারিয়ে করছে, কিন্তু এই হাজব্যান্ড এইগুলোকে লাগিয়ে দিয়েছে। এগুলো দেখো কত ফুল, ওই অবধি হয়ে গেছে পুরো। এইটা এখানে, এই যে এইদিকে এই খাটটা পর্যন্ত হয়ে গেছে, দেখো এই দিকে পর্যন্ত হয়ে গেছে। এই যে এইটা, এই যে চারদিকে হয়েছে, এত সুন্দর লাগে। এই অপরাজিতা ফুল সহজে শিবের পুজো হয়, নীল অপরাজিতা। আর ডবল টগরটা এখনো হয়নি, তোমাদের শেয়ার করবো। আর এই কাগজ ফুলটা সুন্দর হচ্ছে, আবার ঝরে যায়, কিছু যেটা ফুলটা ছিল সেটাই ঝরে যাচ্ছে। তো চলো আবার কোনো একদিন আরও সুন্দর করে ফুলগুলো ফুটবে, তোমাদের কাছে শেয়ার করবো বাগানের। চুনো মাছের টক একটু আছে, শসা পোস্তর জন্য রেখে দিয়েছি, একটু চুনো মাছের ঝাল। আর এই যে পোস্তর মাংস, ঝোলটা গরম করব, ব্যাস। আর এই যে এটা কাটা হবে, পেঁপেটা কাটবো। পেঁপে দিয়ে সিলভার কাপ মাছ, বেগুন টেগুন সব দিয়ে একটা ঝোল হবে, আর আমের চাটনি হবে, আর নিম পাতা ভাজা হবে, ব্যাস, আর কিছু না, এইগুলি। আর এখন কি খেলাম জানো? এখন খেলাম একটু ওই তোমার ওই যে কি বলে, ভুলেই যাচ্ছি, চাউমিন মনে করেছি জানো তো। মেয়ে করেছে কি, ওই সিমুই ছিল, সিমুইটাকে সেদ্ধ করে বেশ সুন্দর পোহা মতো করেছে, হেভি করেছে। হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 9:30। তো আটা লেগে আছে না, ওকে। তো আমি দুপুর থেকে আসতে পারলাম না, আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আজকে দুপুরে রান্নাটা করেছি, তোমার হাজব্যান্ড এনেছিল ওই সিলভার কাপ মাছ, মাছ, আলু পটল টটল দিয়ে একটা ঝোল, আর পোস্ত তো মাংস ছিলই, আর আমের চাটনি, আর নিম পাতা,
আলু মানে আলু হাতে দিয়ে নিম পাতা হেভি খেতে লাগে বলো। ওটা ফোনদের সঙ্গে শেয়ার করি। আসলে আমার ভাইজিগুলো ওদের কাছে ছিল তো আজকে, ওর মা একটু কাজ ছিল বলে একটু ব্যস্তও ছিলাম, অন্য টন্য নিয়ে মেয়েই রান্নাটা করেছি একটু, আর আমি ব্যস্ত ছিলাম, ওদেরকে সামলাচ্ছিলাম। পোস্ত তিনজনে মিলে যে কী কটর কটর হয়েছে যে বলে বোঝাবো না। মানে ছোটো ভাইজিটা ভীষণ আমার পোস্তকে ভীষণ ভয় করে। তো এই গেল, তারপর পথে বসলাম। এই 9টা 5:30টায় বসেছি, 8:30 9:45 পুরো উঠেছি, উঠে আটা মাখলাম। আটা ফাটা মেখে রুটি হয়ে যেতে তারপর আমি না আমাকে আসতেই হবে অনলাইনে একবার। তো সকাল থেকে এই হচ্ছিলো, সকালবেলা আজকে একটা শুধু খাবার একটা মেয়ে করেছিল, বেশ সিমুইকে সেদ্ধ করে বেশ পোহা, চিড়ের পোহা যেটা হয় সেটা করেছিল, বেশ সুন্দর। সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম, ওটা খুব দুঃখিত। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তোমাদের ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আর অনেক দিন তো তোমাদের কাছে আমি আসতে পারিনি, সেটা তো আমি ক্ষমা চেয়েই নিয়েছি। এবার কন্টিনিউ একদিন ছাড়া ছাড়াই আমি ভিডিওটা করবো, তোমাদের কাছে শেয়ার করবো। ধরো আজকের ভিডিওটা আমি কালকে ভোরবেলার মধ্যে তোমরা পেয়ে যাবে, সকালের মধ্যে কি রাতের মধ্যে পেয়ে যাবে। তো ভালো ভালো ভিডিও নিশ্চয়ই এবার আনবো তোমাদের কাছে। আর বাই হ্যাপি ফ্যামিলি, নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো ভিডিওটা রাখি, শুভরাত্রি।